সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র পরীক্ষার কথা ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি তাদের নজরে এসেছে বলে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের অফিসারদের কমিটিকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা অফিসারদের ওই কমিটি সেটাই খতিয়ে দেখবে। এই কমিটিকে অবিলম্বে পরবর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন। বুধবার দুপুরে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র এস্যাটের পরীক্ষা সফল হয়েছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এস্যাটের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ঘিরে প্রতিবাদে মুখর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা বিজ্ঞানীদের কৃতিত্ব, তাই এর ঘোষণা তাদেরই করা উচিত। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীও এ নিয়ে সরব হয়েছেন। সিপিএমের ডক্টর সুজন চক্রবর্তীর অভিযোগ, ভোট বাজারে মনোফাল উঠতে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে রাজনীতিকরণ করছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় বৃহত্তম দেশ আমরা পারি, কিন্তু আমরা পারিটা তো আমাদের বিজ্ঞানীদের কৃতিত্ব। এমনভাবে প্রধানমন্ত্রী বলছেন যেন ওটা নরেন্দ্র মোদীর কৃতিত্ব। এই ঠিক ভোটের আগে একটা স্পেশাল ব্রেকিং নিউজ, এই দেখো আমি কি করলাম, ভোটটা আমায় দিও। এত ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী, এত ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী, যেখানে যা হবে একটা খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা। What was the need for Modi at the time of election to violate the conduct, modern code of conduct? To take the credit? Is he gone there? Is he going to space? Is he have done some research work for the space? Or is he coming this here, creative work, or his own work, or test work? What is the publicity numbers there?